হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি। আমরা ফেনীবাসীরা আপনারা সবাই দেখেছেন যে এতদিন ভালো ছিলাম না। সত্যি বলতে আমরা খুবই খারাপ অবস্থায় ছিলাম। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এখন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, আম্মু সকালে উঠে আয়োজন শুরু করেছে। গত ব্লগের পরে আমি আর ব্লগে আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, কারণ একদিক দিয়ে আমাদের কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটির অনেক প্রবলেম ছিল, না ছিল কারেন্ট, না ছিল পানির, অনেক সমস্যার মধ্যে দিয়ে আমরা গিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমাদের মেহমান অর্থাৎ আমার খালামণিরা এসেছিল আমাদের বাড়িতে। আমার খালামণিরা এই তো আসলো, আম্মু তাদেরকে নাস্তা দিল আর কি। খুব সকাল সকালই খালামণিরা এসেছে, সকাল সকাল বলতে খুব তাড়াতাড়ি চলে এসেছে খালামণিরা, সেই জন্য আম্মু নাস্তা দিল। তারপর এই তো খাওয়া দাওয়া করলাম। আর এটা হচ্ছে পরের দিনের ব্লগ, 2 দিনের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই পরের দিন আম্মু মাছ রান্না করতেছিল, সেটা একটু ভিডিও করে নিলাম। আসলে আমরা ফেনীবাসী যারা ছিলাম তারা, আপনারা সবাই দেখেছেন যে আমাদের অবস্থা কেমন ছিল, তাই না? পুরো ফেনী শহর ছিল পানির নিচে। আল্লাহ তাআলা আমাদেরকে সে অবস্থা থেকে এখন ভালো রেখেছে। আর যাই হোক, যে অবস্থানে এখন আছি আলহামদুলিল্লাহ। এই তো সন্ধ্যায় নুডলস করেছিল আপু, খালামণি, আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি আর তারপরে চা খাচ্ছিলাম। এই তো চা নিয়ে সবাই বসলো চা খাইতে, আর একটু আড্ডা দিচ্ছিল এই আর কি। আসলে খালামণিরা এতদিন আমাদের বাসা থেকে চলেও গিয়েছে, অনেক দিন হয়ে গিয়েছে, আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। অনেকগুলো স্মৃতি রয়ে গিয়েছে, তাই না? খালামণিদের সাথে আপনাদের মাঝে হয়তো তা সব কিছু উঠাতে পারেনি, কারেন্ট ছিল না। আসলে খালামণিরাও আসলো, আর এদিক দিয়ে বন্যা শুরু হয়ে গিয়েছিল, আর আম্মু তালের পিঠা বানিয়েছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।